খাওয়ার মূল কারণটা কি? পুরস্কার খাওয়ার উদ্যোগতি খাবারের দাম রাখ ম্যানেজমেন্ট খরচ বেড়ে গেছে, ম্যান পাওয়ারের খরচ, জমি যে আমরা ঘাস করে সে জমির খরচ বেড়ে গেছে, আমাদের সারাউন্ডিং বিদ্যুতের খরচ বেড়ে গেছে, যেটা 2019 সালে 20 সালে বিদ্যুতের বিল দিতে আমার খামার, আমার যে খামারটা, যে লাইট আছে, যে ফ্যান আছে, সে আমি কেন ইউজ করি না, 3000 3,500, এখন যে 11,000 12,000 টাকা কিনতে। এই যে সারাউন্ডিং যে বিষয়গুলো আছে, গমের ভুষির দাম 62 টাকা, 1 কেজি যদি দানাদার খাবার কিনতে যায় এভারেজ 65 টাকা খরচ পড়ে, মানুষের খরচের খাবার। এই সারাউন্ডিং বিষয়গুলো যদি কমিয়ে আনা যায় তাহলে সাধারণ মানুষ যে অল্প টাকা মাংসটা খেতে চায় সেটা সম্ভব। আমরাও অল্প টাকা দিয়ে পুজো করে বেশি গরু সাপ্লাই দিতে পারি। আমরা একটা গরুর পিছনে যে খরচটা হচ্ছে তখন ওই টাকা দিয়ে 2টা গরু লাল করে আমরা মার্কেটে দিলে মাংসের উপর চাপ কমে কমিটি করে দিই যে গরুর মাংসের দাম বেশি কেন, গরুর দাম বেশি কেন, তাহলে ভোক্তা অধিকার থেকে একজন দিক, সাধারণ ভোক্তা যারা মাংস কিনে তাদের একজন, সরকারের উচ্চ পর্যায়ে মন্ত্রণালয় থেকে 2-1জনকে দিক, আমাদের যারা ব্যবসায়িক সংগঠন আছে তাদেরকে 2-1জন দিয়ে, আমার 2-1জন খামারে নিয়ে একটা কমিটি করুন, 8-10 জন। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি গরু মেলা গরু প্রদর্শনী 2024। আমরা দেখতে পাচ্ছি নবিতা অ্যাগ্রো। নবিতা অ্যাগ্রো কর্ণধার মোমেন ভাইকে পেয়ে গেছি, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। গতকালকে আসছি তো মেলায়? আমরা গত পরশুদিন রাত্রে আসছি। পরশুদিন রাত্রে। আচ্ছা, আমরা এই যে মেলাটা আয়োজন করা হয়েছে, এই মেলাটা গরুরা প্রদর্শনীর উপলক্ষে আসে ক্রেতা এবং বিক্রেতা যারা আছে কী ধরনের উপকৃত হবে না? বেসিক্যালি যারা বিক্রেতা তারা তাদের যে প্রোডাক্টটা সারা বছর কষ্ট করে লালন পালন করেছে, কী পর্যায়ে তারা সফলতা পেয়েছে সেটা কম্পেয়ারের একটা জায়গা মেলা। দ্বিতীয় কথা, খামারিদের মধ্যে একটা মিলন বন্ধন হয়, একটা পরিচয় হয়, কার খামার কেমন, এটা একটা নলেজ শেয়ারের ইস্যু। দ্বিতীয় কথা, সরকারের সাথে আমাদের খামারের একটা ভালো একটা দ্যাটসমিন। এর পাশাপাশি যারা কুরবানির আগে আমরা যদি মেলাটা অ্যাটেন্ড করেছি, অনেক কুরবানি দাদা যারা বড় বড় গরু খুঁজে তারা সহজে এখান থেকে গরুটা হান্টিং করে নিতে পারে। হ্যাঁ, এই হলো ভালো একটা দিক। আর এবার তো প্রধানমন্ত্রী আমাদের মেলাটা উদ্বোধন করছে এবং সরাসরি ইনভলভ হয়েছে। এই জায়গায় আমরা অনেক পরিশ্রম করতেছি, সেটা উনি বুঝতেছে। আমাদের কিছু ব্যারিয়ার আছে, সেগুলো নিয়ে উনি চেষ্টা করছে কথা বলার জন্য এবং সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আমাদের বাংলাদেশের ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান সাহেব, ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান সাহেব, উনি অনেক পরিশ্রম করতেছে এটা নিয়ে। ওনাকে ধন্যবাদ, একটা বিশাল একটা আয়োজন করেছে। বেসিক্যালি আমাদের যার ভালো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট প্রদর্শনীর একটা প্লেস এটা। ঈদের আগে মূল উদ্দেশ্যটা কি আসলে? আসলে আমার বেস্ট প্রোডাক্টটা যারা ক্রেতা আছে তাদের সামনে উপস্থাপন ওদের কি আসলে ক্রেতারা কি মানে বেনিফিটেড হবে কি? ডেফিনেটলি বেনিফিট হবে, কারণ এতগুলো ঘুরে এক জায়গা থেকে সে চয়েস করতে হবে। কিন্তু এই মেলা উপলক্ষে আরেকটা শুনতে, বিশেষ করে প্রান্তিক খামারি যারা, তো তারা শুধু একটা কথাই বলতেছে যে প্রান্তিক খামারিদের সর্বনাশ করার জন্য মেলার আয়োজন করেছে। একটা গরু কি প্রান্তিক খামারের ঘরের গরু? এটা ওনারা এই গরু তৈরি করতে পারে? কোনো খামারি ছাড়া, ভালো খামারি ছাড়া এই 800 কেজি 700 কেজি 1000 কেজি যে গরুগুলো প্রান্তিক খামারের ঘর তৈরি করতে পারবে না। ওরা করতে গেলে আমরা একটা সিস্টেমে চলি। আমরা একটা গরুকে নির্দিষ্ট খাবার দিয়ে ধীরে 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 বাড়িয়ে তুলি। পুরো 6 মাসের মধ্যে গরুর মোটা তাজাকরণ করতে যাবে। গরু হয়তো অ্যাক্সিডেন্ট করবে না, নষ্ট করবে না। বড়ো গরু প্রান্তিক খামারির না, প্রান্তিক খামারি যারা ছোটো গরু। আসলে আস্তে আস্তে তাদেরকেও মানে ইনভলভ করা উচিত কিনা, মানে আপনার দিক থেকে কি মনে হয়? এই মেলাটা ওপেন ছিল এবং আপনারা জানেন যে সাধারণ দর্শনার্থী যারা তারা ইন করছে কিন্তু উইদাউট টিকিটে ওপেন। প্রান্তিক খামারি যদি বিশেষ কোনো প্রোডাক্ট তৈরি করে আনতে পারে, আনছে তো অনেকে। আসলে প্রান্তিক খামারি এটা একটা মানে আমাদের মেসেজটা হলো একটা এগেনস্টে একটা লোক কথা বলবে, এটা আমাদের চর্চা। প্রান্তিক খামারের ঘরে একটা ভালো গরু থাকলে গরুটা কিন্তু আমাদের খামারে আসে বা অন্য একটা খামারেই যায়, অথবা একটা মেলা প্রদর্শন হয়ে যায়, বা অথবা আপনাদের মতো যারা ইউটিউবার আছে, যারা চ্যানেলগুলো আছে, তারা কিন্তু চলে আসে তাদের। আসলে ওদের ঘরে যে ভালো প্রোডাক্টগুলো ছোটোকালেই আমাদের হাতে চলে আসে, যেটা আমরা লালন করি। কয়টি গরু এনেছেন মেলায়? মেলায় 2টা গরু এনেছি। 2টাই? হ্যাঁ। এটা কি জাত ভাই? এটা আমাদের সাইয়াল। হ্যাঁ, আমাদের গাভীর পেটে থেকে আসছে। মানে খামারের জাত উন্নয়ন করা এবং এটা এই মুহূর্তে লাইভ ওয়েট আছে 900-র কাছাকাছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 852 কেজি স্কেলে লাস্ট স্কেল করেছে। আচ্ছা, ঈদ পর্যন্ত 900 প্লাস থাকবে। হ্যাঁ, আচ্ছা। এবং গরুর চেহারা দেখেন, ওর বিলাস দেখেন, গায়ের উজ্জ্বলতা দেখেন, হ্যাঁ, সুস্থতা দেখেন, এবং ওভার ফ্যাট নাই। এই গরুটা যে 852 কেজি লাইভ স্কেলের, কেউ বললে অন্য লোক বলে 600 কেজি গরু এটা, কিন্তু তার যে গ্রোথটা, যে ওয়েটটা গেইন করছে শুধুমাত্র খাওয়ার ম্যানেজমেন্টের কারণে।
আচ্ছা, এই গরুটা কি মানে পুরস্কার পাইছে নাকি এটা? হ্যাঁ, আমরা গরুতে সেকেন্ড প্রাইজ পেয়েছি, এই যে প্রাইজ। এটা কি ক্যাটাগরিতে পুরস্কার? সায়াল ক্যাটাগরি সেকেন্ড। সাইয়াল ক্যাটাগরি সেকেন্ড পুরস্কার। আচ্ছা, এটা কি এমনি দাম উঠছে নাকি, মানে রেঞ্জ কেমন? আসলে আমাদের মিলতেছে না, কারণ আপনার চাওয়াটা কেমন? আমরা এটা চাচ্ছি আসলে চাওয়া নয়, কিন্তু 8 হলে ছেড়ে দেবো। 18 ছেড়ে দেন। 852 কেজি। আচ্ছা, মেলা তো আজকেই শেষ। মেলা আজকে শেষ হলে অসুবিধা না, আমাদের গরু তো খামারে চলে যাবে, আমরা নর্মালি বাজারে উঠাই না, খামার থেকে দেখতে হবে। আচ্ছা, তারপরে এইটা কতটুকুই হবে? 720 কেজি এই মুহূর্তে আছে লাইভে। 720 কেজি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমাদের আসলে বেসিক্যালি ইন্ডিয়ান একটা গরু, ইন্ডিয়ান ব্রিড। ইন্ডিয়ান breed। সাইয়াল, গির, হ্যাঁ, কঙ্কারাজ, এই তিনটা মিশ্রণ আছে। এটা পেয়েছে কঙ্কারাজের, মাথাটা পেয়েছে গিরের, এবং বডি টডি আদার কম্বল এগুলো আছে, কালার এগুলো পাচ্ছে সাইয়ালের। এটা খুব ভালো একটা প্রোডাক্ট আমার কাছে, এটা প্রায় 2 বছর আমার কাছে। তো ভাইয়া আগামী কুরবানি কুরবানিতে কেমন আশা আপনাদের? আসলে যে কুরবানি কেমন আমাদের যেতে পারে বলে গরু আছে মোট 100 গরুর মধ্যে 600 কেজি লাইভ ওয়েটের গরু 60টার মতো, আপনার 400 থেকে 500-র মধ্যে আছে 20টা, আর বাদ বাকি আছে 20-30টা আছে ছোটো গরু। ছোটো গরুর সংকট থাকবে, ছোটো গরুর সংকট থাকবে, সবারই বড় গরু হাটে। হ্যাঁ, ছোটো গরুর মার্কেটটা খুবই হাই থাকবে, কারণ কারোর কাছে কালেক্ট নাই। ছোটো গরু নর্মালি আপনারা জানেন, আমরা ভিডিও নেন, ছোটো গরুগুলো যখন লালন পালন খামারে করতে যায় তখন তার গ্রোথ খুব কম থাকে, অনেক দিন সময় দেওয়া লাগে। এই সময় যে ছোটো গরু করে খামারে লাভবান হচ্ছে না, লস খাচ্ছে, এই হলো বিষয়। লস খাওয়ার মূল কারণ থাকে। খাওয়ার উদ্যোগতি খাবারের দাম ম্যানেজমেন্ট খরচ বেড়ে গেছে, ম্যান পাওয়ারের খরচ, জমি যে আমরা ঘাস করে সে জমির খরচ বেড়ে গেছে, আমাদের সারাউন্ডিং বিদ্যুতের খরচ বেড়ে গেছে, যেটা 2019 সালে 20 সালে বিদ্যুতের বিল দিতে আমার খামারে, আমার যে খামারটা, যে লাইট আছে, যে ফ্যান আছে, সে আমি ফ্যানও ইউজ করি না, 3000 3,500, এখন যে 11,000-12,000 টাকা বিল দেয়। এই যে সারাউন্ডিং যে বিষয়গুলো আছে, গমের ভুষির দাম 62 টাকা, 1 কেজি যদি দানাদার খাবার কিনতে যায় এভারেজ 65 টাকা খরচ পড়ে, মানুষের খরচের খাবার। এই সারাউন্ডিং বিষয়গুলো যদি কমিয়ে আনা যায়, তাহলে সাধারণ মানুষ যে অল্প টাকা মাংসটা খেতে চায় সেটা সম্ভব। আমরাও অল্প টাকা দিয়ে কিছু করে বেশি গরু সাপ্লাই দিতে পারি। আমরা একটা গরুর পিছনে যে খরচটা হচ্ছে, তখন ওই টাকা দিয়ে 2টা গরু লালন পালন করে আমরা মার্কেটে দিলে মাংসের উপর চাপ কমে যায়। এই খাবারের বিষয়টা নিয়ে বা গরু সেক্টর নিয়ে আসলে প্রধানমন্ত্রী কতখানি আশ্বাস দিয়েছে? প্রধানমন্ত্রী শুনছেন কথা, হ্যাঁ, এর আগে তো আসলে আমরা সরাসরি কথা বলতে পারি নাই। আমাদের প্রেসিডেন্ট সাহেব কথা বলছেন, উনি শুনছেন মনোযোগ দিয়ে, উনি নোট নিয়েছেন, এটা নিয়ে উনি কাজ করবেন। একটু সময় তো লাগবে, হ্যাঁ, সময় তো লাগবে। আর যারা কথা বলে যে কুরবানির গরু বা মাংসের গরুর দাম কম কেন, বাইরে থেকে কথা বললে হবে না। আমি তো বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে, সরকার একটা কমিটি করে দিক যে গরুর মাংসের দাম বেশি কেন, গরুর দাম বেশি কেন, তাহলে ভোক্তা অধিকার থেকে একজন দিক, সাধারণ ভোক্তা যারা মাংস কেনে তাদের একজন, সরকার উচ্চ পর্যায়ের মন্ত্রণালয় থেকে 2-1জনকে দিক, আমাদের যারা ব্যবসায়িক সংগঠন আছে তাদেরকে 2-1জন দিয়ে, আমার 2-1জন খামারে নিয়ে একটা কমিটি করুক, 8-10 জন, বাজার থেকে 10টা 20টা গরু কিনে আমার ফার্মে আসো, আর থাকাতে করে দেবো, কোনো ভাড়া লাগবে না, আমার ফার্মে লাগবে, ওনারা খাওয়া ম্যানেজমেন্ট করবে, গরুটাকে লালন পালন করবে, রাখাল দিয়ে লালন পালন করবে, খাওয়ার বছর শেষে গরুটা সেল করবে, সেল করে কত টাকা কিনেছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা বিক্রি করে পেয়েছে, প্লাস ম্যানেজ করে দেবে। যদি ওনারা যদি একটা গরু মাংস যদি 600 টাকা বিক্রি করতে পারে, আমরা 550 টাকা দেবো। এই ম্যানেজমেন্ট এইটা নিয়ে, এইটার R&D করার পরে কেন কথা বলতে হবে, নাহলে আগে কথা বলে তারা অযুক্তি কথা বলে সেক্টরকে ধ্বংস করে দিয়ে পাশের দেশে হাতে তুলে দেয়। আরে বেটা, বাবা, এই সেক্টরে আমরা কাজ করতেছি, আমাদের প্রোডাক্ট নিয়ে তো কাজ করতেছি। যদি কৃষক, ক্ষুদ্র খামারি যারা প্রান্তিক খামারি, তারা কিছু টাকা পায়, দেশে থাকবে, দেশের বাড়িতে যাচ্ছে না, এখন এটা বুঝতে হবে, না বুঝে কথা বলে না। কিন্তু যে ইদানিং আমি আর সহজ করে বলি, আমি যখন একটা গরু লালন পালন করে বা 1 কেজি দুধ 5 কেজি দুধ বিক্রি করে, আমি যখন বাজারে চাউল কিনতে যাচ্ছি, যখন ডাউল কিনতে যাচ্ছি, আমি দুধ 40 টাকা বিক্রি হয়, জানেন মনে হয়, এখন 40-45 টাকা দুধ বিক্রি হয়। আমাদের পাইকারি দুধগুলো 40-45, 1 লিটার পানির দামও 40 টাকা। এই দুধ বিক্রি যখন আমি চাউল বা ডাউল কিনতে যাচ্ছি বা মাছ কিনতে যাচ্ছি, তখন তো আমাকে কমে দিচ্ছে না কেউ। তাহলে আমি একা কমা কী করবো রে ভাই, আমাকে সার্ভাইভ করতে হবে, বেঁচে থাকতে হবে, সার্টিফিকেট। ওইটা যেটা বলতে চাচ্ছি যে যারা আসলে মাইকিং করে 500-550 না, ওইটা হলো কি মেকানিজম, আমার এসব মন্তব্য করার দরকার নেই। এটা শুনেন, এক্সেপশনাল উদাহরণ হতে পারে না, এক্সাম্পল হতে পারে না। কিছু জায়গায় এক্সেপশনাল হয়েছে, সে হয়তো মানব দরদি হিসাবে পকেট থেকে টাকা দিয়েছে, অথবা কোনো গরু সস্তা লটে পেয়েছে, সেটা কিনে নিয়েছে, অথবা সরকারে হেল্প করছে, সরকার তাকে, হ্যাঁ, সারা বাংলাদেশে 3 থেকে 4-5টা কষায় হয়তো কম দামে মাংস বিক্রি। সবাই তো ভাই, আমরা সবসময় 800 টাকা মাংস কিনে গিয়েছি,
700 750 টাকা নিচে না। হ্যাঁ, আর সব মাংস কোয়ালিটি এক না। ওই মাংস দিলে ভাই আমরা তো ওই মাংস নেবো না, আমার চয়েসের মাংস নেব, আমার চয়েস মতো আমি মাংস নেব। আমি দিলেন আর আমি সে মাংস নিয়ে আসবো, তা তো হবে না। তো সর্বশেষ যেটা জানতে চাই, এই যে মেলা 2 দিন ব্যাপী যে মেলা, আসলে এই মেলা উপলক্ষে কতখানি সাড়া পেলেন? মেলা উপলক্ষে সারাটা আসলে খুবই আবহাওয়াটা খারাপ ছিল। হ্যাঁ, গতকালকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল, এই আবহাওয়াটা অনেক খারাপ আজকে। এখন সন্ধ্যার পরে যে জিনিসটা আসলে লাস্টের দিনই সব বেচা বিক্রি হয়, দাম যে বলে না তা না, আমার গরুর দাম বলতেছে কিন্তু আমার কাছাকাছি আসতেছে না। হ্যাঁ, আর নর্মালি আমার এই গরু মাত্র ভেঙে 4 রাতে আসছে, পার ডে 1 কেজি গ্রোথে আছে, 1 থেকে 1.5 কেজি। এইগুলো এখনও যদি রাখি আমি 1200 কেজি দিতে পারি সারা বছর। হ্যাঁ, এই পর্যায়ে বেচার জন্য আসি নাই ভাই, গরু দেখাতে আসছে আমার। এই সার্টিফিকেট না? এগুলো সার্টিফিকেট। তো ঠিক আছে ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।